দর্শক, হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি রাজধানী ঢাকা থেকে 50 কিলোমিটার দূরে এই কালিয়াকৈর মাছের আড়তে। পা দিয়ে ঝাঁকাচ্ছেন, এটার কারণটা কি আসলে? না ঝাঁকালে মাছ মরে যাবে। সকাল 5টা থেকে 8টা পর্যন্ত বেচাই নিয়ে চলে। বড় সাইজ মাছ নাকি? সব বিগ মাছ। তো আমাদের কালিয়াকৈর আড়ত ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়েছে। আড়তদার ছিল 10 থেকে 12টা বা 15টা, আস্তে আস্তে এখন 40 থেকে 42টা আড়তদার হয়েছে আমরা। দর্শক, হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি রাজধানী ঢাকা থেকে 50 কিলোমিটার দূরের এই কালিয়াকৈর মাছের আড়তে। এবং আমার পাশে এখন রয়েছে প্রায় অসংখ্য ট্রাক দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ রাজশাহী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে এসেছে। এখানে যেমন নদীর মাছ রয়েছে, তেমনি চাষের মাছও রয়েছে। এবং ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে শুরু হয়ে যাবে নতুন কর্মচাঞ্চল্য। চলুন জেনে আসি এই বাজারের লেনদেন, কর্মব্যস্ততার ভিন্ন ভিন্ন গল্পগুলো। মহাসড়ক বেয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মাঝরাতেই জড়ো হতে থাকে মাছ বোঝাই ট্রাক। আর তা জীবিত রাখতে বেশ ভালো উপায়ও জানায় সব স্বশিক্ষিত মাছ ব্যবসায়ীদের। ট্রাকের ভেতরেই মোটা পলিথিন বা নিশ্ছিদ্র ত্রিপল বিছিয়ে পানি ভর্তি করে রাখা। আর অক্সিজেনের ঘাটতি মেটাতে পাতিলে ঢেউ তুলে মাছ জিয়ে রাখার চেষ্টা করছেন এই ব্যবসায়ী। কোন এলাকার মাছ এটা? নাটোরের। কি কি মাছ আছে? রুই আছে, কাতল আছে, মিরকা আছে, হাংরি আছে। তো এই বাজারে তো প্রতিদিন আসেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আসে। এই যে পা দিয়ে ঝাঁকাচ্ছেন, এটার কারণটা কি আসলে? না ঝাঁকালে মাছ মরে যাবে। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় আড়তদারদের বিক্রির হাকডাক ও নিলাম। মাত্র 2 থেকে 3 ঘন্টার এই বাজারে আসা টাটকা মাছ লুফে নিতে বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররাও একরকম প্রতিযোগিতা শুরু করে দেন। আপনি তো দেখলাম মাছ কিনলেন, কোন এলাকা থেকে আসছেন? উত্তরা থেকে। উত্তরা? হ্যাঁ, এখানে আসা হয় নিয়মিত? নিয়মিত আসা হয়। বাজারে কি মাছের দাম একটু কম নাকি? এক সময় একটু কম থাকে, এক সময় একটু বেশি থাকে, কারণ এটা হলো কাঁচা মাল। একটু বাড়ি একটু কম, মানে সীমিতের ভিতরে আছে আর কি। এই মাছটার চাহিদা কেমন? আপনি তো ঢাকায় বিক্রি করেন। ঢাকার ভিতরে চাহিদা আছে, কোনো ফরমালিন দেওয়া নাই, তো জেতা মাছ খুব পছন্দ করে। রুই কাতলা কিংবা সিলভার কাপ তা আকারে যত বড় হয় তার কদরও থাকে তত বেশি। পাইকারদের মতে এ বাজারে জেতা মাছের সরবরাহ বেশি, দামও তুলনামূলক কম। ভাই একটু কথা বলি, মাছ কিনা কি শেষ নাকি আপনার? না, মাছ কেবল কিনা শুরু হচ্ছে। কি কি মাছ নিচ্ছেন? রুই, কাতল, মিগেল, সিলভার কাপ, বিকেট। আসছেন কোথা থেকে? শ্যামলি। প্রতিদিন কি আসেন এই বাজারে? প্রতিদিন রেগুলার, কন্টিনিউ। তো এই বাজারে মাছের দাম কেমন? রিজনেবল, কন্টিনিউ। যে বাজার উঠানামা করতে ওটা আপ ডাউনের উপরে, তবে বাজারের মাছের ভালো, কোয়ালিটি ভালো, দামও একটু সীমিতভাবে আছে। আজকে কত করে কিনলেন দাম? আজকে 320 থেকে শুরু করে 280 পর্যন্ত কেজি কাতল। আর আপনি রুই মাছ, বড় সাইজ মাছ নাকি? সব বিগ মাছ। কোন এলাকায় বিক্রি করবেন? আসলে বাজার, আশুলিয়া বাজার। তো বড় বড় সিলভার কাপ হ্যাঁ, বড় বড় সিলভার কত করে পড়লো? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কত কেজি হবে একটা?
একটা 4 কেজি 4.5 কেজি। কি সুবিধার কারণে আসেন এখানে? এখানে সব সময় যে মাছ কিনি বেচাকিনি করি, টাটকা অরিজিনাল পাই এই কারণে। নদীর মাছ কি পাওয়া যায় এখানে? নদীর মাছ কমই। মাঝারি ও বড় মাছ বিক্রি হচ্ছে হালি হিসেবে, খুচরা বিক্রি নেই বললেই চলে। বড় আকারের কাতল মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 থেকে 350 টাকা পর্যন্ত, আর রুই বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। মাছ বিক্রি করলেন এটা কত করে দাম? এটা 280 টাকা রেট। 80 টাকা কেজি? হ্যাঁ, এটা কোন এলাকার মাছ? এটা রাজশাহী মাছ। আচ্ছা, সব চাষের নাকি? হ্যাঁ, চাষের। তো এখানে কোন কোন জায়গা থেকে আসে মাছ? এখানে সব রাজশাহী মাছ বিক্রি করি, আবার ময়মনসিংহ থেকে আসে পাঙ্গাস মাছ আছে। কিন্তু রুই কাতল যা আছে সব রাজশাহী। তো রুই কাতলের সাইজ কত বড় হয় এখানে? এখানে আমরা যে 3 কেজি 4 কেজি ওজনের কাতল হয়, 2 থেকে 2.5 কেজি রুই হয়। সব তাজা মাছ নাকি? সব তাজা মাছ। এগুলো কত করে বিক্রি করতেছেন? 265 টাকা কেজি। কত কেজি হবে একটা? একটা 3 কেজি 4 কেজি হবে। মাছের দাম এখন কেমন, মানে অন্যান্য সময়ের তুলনায়? মিডিয়াম, কম না বেশি না। দাম কি কমতেছে না বাড়তেছে প্রতিদিন? দাম আগে একটু কম ছিল, এক সপ্তাহ যাবত কিছুটা বাড়ছে। কেন? মাল আমদানি কম। এটা কোন এলাকার? এটা হলো আমাদের এই যে কালীপুর এলাকারই। এই বাজারটা দিন দিন কেমন হচ্ছে? আগে কেমন ছিল, এখন কেমন? আগে অনেক আড়ত ছোট ছিল, মাছও কম ছিল। দিন দিন আড়তও বাড়তেছে, পাইকারও বাড়তেছে, মাছও বাড়তেছে। দৈনিক কি পরিমাণ মাছ বিক্রি করেন আপনি? এই ধরে মোটামুটি এভারেজে লাখ টাকার মাছ। আপনি একাই? একাই। দর্শক, মাত্র কয়েক ঘন্টার এই বাজারে বেশ বড় বড় মাছের যেমন দেখা মেলে, তেমনি অনেক তাজা মাছের সরবরাহ ঘটে। এ বাজারের লেনদেন এবং কর্মব্যস্ততার আরও অনেক গল্প জানবো, তবে একটা বিরতির পর। নিষেধ থাকলেও বাজারে দেখা মেলে জাটকা মাছের, যা বিক্রি হয় 1 থেকে 150 টাকা কেজি। এগুলো কি সব জাটকা নাকি? না, এটা এলো ইলিশ। আর এইগুলো কি? এগুলো হলো সাগরের চন্দনী মাছ। কোন এলাকা থেকে আসে এটা? এটা বাইপাল থেকে আসে। কত করে দাম, কত এগুলোর? এগুলো 30 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম করে কেজি বেশি। তো এই জাটকা কি ধরা ঠিক? এটা পাওয়া যায়, বিক্রি হয়, যেদিকে আসে আমরা এমনি বিক্রি করি, বুঝেন নাই? নাহলে না হলে তো আমরা বিক্রি করতাম না, আসে দিকে বিক্রি করি। তারপর জাটকা মাছ বিক্রি আপনারা কি রেগুলার এটা আসে? এগুলার প্রতি মাসে আসে। ব্যাপারীদের কাছ থেকে কমিশনে আড়তদাররা মাছ বিক্রি করছেন দূরের পাইকারদের কাছে। বাজারে মাছের সরবরাহ বেশি হলে লাভের অঙ্কটাও বাড়ে আড়তদারদের। প্রতিদিন কত টাকার মাছ লেনদেন হয় এখানে? এখানে সমস্ত আড়তে মোটামুটি আপনার 1.5 কোটি টাকার বেচা কেনা হয় আর কি, 50-60 লাখ টাকার। আপনি আজকে কত টাকার লেনদেনের হিসাব রাখলেন? আমাদের আজকে 6 লাখের মতো হবে আর কি। এখানে কি নদীর মাছ পাওয়া যায়? জি, এখানে সব মাছই পাওয়া যায় আর কি, নদীর মাছ, পুকুরের মাছ, সব মাছই পাওয়া যায়। নদীর মাছটা মনে হয় একটু কম। হ্যাঁ হ্যাঁ, একটু কম নদীর মাছ, কারণ নদীতে অনেক আপনার এই ফ্যাক্টরি আবর্জনা যাওয়াতে নদীর মাছ বিলুপ্ত হয়ে গেছে আর কি। 50 বছর এখানে পুরনো একটা আড়ত, প্রথম ছিল 2-3টা আড়ত থেকে আরম্ভ শুরু করে আজকে 40-42টা আড়তদার হয়ে গেছে আমরা। প্রথম আমাদের যে ছিল তাতে আমরা মাছ বিক্রি করছি 5-10 লাখ টাকা। এখন বর্তমানে আমরা 1 থেকে 1.5 কোটি টাকা মাছ বিক্রি করি বর্তমানে। বাজারে রুই কাতল ছাড়াও শিং, কই ও ছোট মাছ সহ এমন অনেক দেশীয় মাছের সরবরাহ ঘটে। কেউ আবার নিয়ে এসেছেন হরেক পদের মাছ, যার নাম পাঁচমিশালি। কত করে বিক্রি করতেছেন? ওই 140, 150, 140-50 কেজি? হ্যাঁ হ্যাঁ। বেশি হয়ে যায় না? ছোট মাছ তো। পুঁটি আছে, আবার 80 টাকাও আছে। আচ্ছা, 80 টাকা কোনটা? তেলাপিয়া। এটা কি একসাথে বিক্রি করেন না আলাদা বাছাই করে? আলাদা বাছাই করে। ও, এটা বাছাই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাছাই হচ্ছে। এই বাজারে দূর থেকে অনেক খামারিরাও আসেন চাষের মাছ বিক্রি করতে। স্থানীয়দের মতে কালিয়াকৈর ও গাজীপুরের অনেক অঞ্চলেই এখন মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন কেউ কেউ। কথা হয় এমন একজন খামারি মোহাম্মদ শাহ আলমের সাথে।
জানালেন স্কুল শিক্ষকতার পাশাপাশি নিয়মিত মাছ চাষ করেন তিনি, যা এখন বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে। এখানে আমি আমার শিক্ষকতার পাশাপাশি একটা মৎস্য খামার নিছি, যেটা অত্যন্ত একবার স্বচ্ছ সুন্দর পানির এবং নির্ভেজাল খাবারের মাধ্যমে, অর্থাৎ খৈল এবং ভুসির মাধ্যমে এই মাছ উৎপাদন করি। আমার নিজেরও শখ, সে কারণে এই মাছ আমার চাকরির পাশাপাশি কিছুটা সময় দিচ্ছি, কারণ ধানের চেয়ে মাছে অনেক বেশি প্রফিট। মাছ ব্যবসা ঘিরে ব্যস্ততা কম নয় বরফ ব্যবসায়ীদেরও। জানালেন মাছের আমদানি ভালো হলে বরফ ব্যবসাও অনেকটা বেড়ে যায়। ভাই একটু কথা বলি, আপনি কি শুধু বরফ বিক্রি করেন নাকি? হ্যাঁ, শুধু বরফ। তো এটা কি মেশিনে ভাঙতে হয়? মেশিনে ভেঙে দিতে হয়, আনামো যায়। কত করে দাম বরফের? 60 টাকা 60 টাকা কি পিস পাটা। কেমন বিক্রি হয় বরফ? এই এক এক সময় যদি ঘাটে মাছ বেশি আছে তাহলে যায় বেশি, আর যদি কম আসে তাহলে কম যায়। স্থানীয়দের দাবি রাসায়নিক মুক্ত তাজা মাছের জন্য খ্যাত এই বাজার। বিশেষ করে সড়ক পথে যোগাযোগ সহজ হওয়ায় এখানে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার পাইকারদের আনাগোনাও বাড়ছে দিন দিন। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই বাজারের বয়স প্রায় 40 থেকে 50 বছর। আড়ত সমিতির হিসাবে প্রতিদিন শতাধিক পাইকারদের আনাগোনায় মাছের লেনদেন হয় অন্তত 50 লাখ টাকার। প্রথম অবস্থায় তো ইজারা ছিলই না, তার পরবর্তীতে বছরে হয়তো বা 5 থেকে 10 হাজার টাকা এরকম একটা সময় ছিল। এখন আপনার 1 লাখ 1.5 লাখ ছাড়িয়ে গেছে, 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত ইজারা। আমাদের কালিয়াকুর আড়ত ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়েছে, এই জিনিসটা একেবারেই নাই, এটা একটা দিক। তারপরে মনে করেন রাস্তাঘাটের যে যোগাযোগ ব্যবস্থা, এইটাও একটা দিক। টাটকা তাজা মাছটা আসলে শুরু হয়েছে বছর 10 হবে, যার জন্য আরও বেশি প্রভাব পড়ছে। কালিয়াকুরের যারা একটু মূলধন আছে তারা সবাই মাছ চাষ করে। আগে একটা সময় ছিল, বছরের কিছু সময় দেখা গেলো যে মাছ ছিল, অন্য সময় মাছ ছিল না, পাইকারও ছিল না। কিন্তু এখন মনে করেন সারা বছরই প্রতিদিনই মোটামুটি কোটি টাকার মাছ লেনদেন হইতেছে। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন 5ম অবস্থানে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAOর সবশেষ প্রতিবেদন বলছে, নানা রকম উদ্ভাবন আর গবেষণায় নদীর অনেক মাছই এখন কৃষকের খামারে উৎপাদন হচ্ছে, যার দেখা মেলে হাটবাজারগুলোতেও। মৎস্য অধিদপ্তরের হিসাবে দেশে চাষকৃত মাছের উৎপাদন এখন 10 লাখ টন ছাড়িয়ে গেছে। যদিও নদীর দেশ বা পুকুর ভরা মাছের দেশ বাংলাদেশ থেকে এরই মধ্যে 50-এর অধিক প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত হয়ে গেছে। খালবিল শুকিয়ে যাওয়া, জলাশয় ভরাট, নদীর নাব্যতা কমে আসা, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট এমন নানা কারণে ঐতিহ্যবাহী অনেক প্রজাতির মাছই এখন নেই। সকাল 8টার মধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা রোজকার ব্যস্ততা শেষে তড়িঘড়ি করে ছুটে চলেন ভিন্ন ভিন্ন বাজারে। কাকু, মাছ কোন এলাকায় নিচ্ছেন? এটা মাছ এটা আছে সোয়াকপাড়া গোড়াই এলাকা। সব কি মাছ নিলেন? এই পাঙ্গাস, তেলাপুয়া, তারপরে আপনার নওলা। হ্যাঁ, এই তো। কত টাকার মাছ কিনছেন আজকে? আজকে আমি কিনছিল 3000 টাকার মাছ। খুচরা বিক্রি করেন? খুচরা, হ্যাঁ, খুচরা বিক্রি করি। কতজনের মাছ আছে এই গাড়িতে? 10-15 জন। হ্যাঁ, 10-15 জন। সবাই মিলে একসাথে নিচ্ছেন? হ্যাঁ, সবাই মিলে এক গাড়িতে যেতে আছে। কত টাকার মাছ কিনলেন? 50-60 হাজার। প্রতিদিন আসেন এই বাজারে? প্রতিদিন। এই বাজারটার সুবিধা অসুবিধা নিয়ে একটু বলবেন। না, সুবিধা আছে, ভালো সুবিধা। অসুবিধা নাই? অসুবিধা নাই। পাইকাররা ফিরে গেলে আড়তদারদের তখন হিসাব মেলানোর ব্যস্ততা। আচ্ছা, এই যে সবাই গোল হয়ে বসে কি টাকা পয়সা ভাগ করতেছেন নাকি? না না, পার্টিকে দিতে হয় টাকা পয়সা, পার্টিকে দিতে হয়। তাকে মাল বেচছি, তাকে দিতে হয়। মাহাজনরা মাল দিয়েছে না, তাকে মাল বেচছি, তাকে টাকা পেমেন্ট করতেছি।
কমিশন যা থাকে আমাদের থাকে। আজকে কত টাকার মাল বিক্রি করলেন? আজকে মনে করেন 70